আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি মরিচের গাছগুলো রিপোর্ট করে বাগান বিলাস লাগাবো। কারণ একটা বাগান বিলাস নিয়ে আসা হয়েছে, এখনো লাগানো হয়নি। আমার যেহেতু বড় জায়গা নাই, তো ভাবলাম এই বড় টবটাতে ৩টা মরিচ গাছ লাগানো হয়েছিল, কিন্তু দেখেন এটা সেভাবে কোঁকড়া লেগে গেছে, বাড়েওনি। এমনকি মরিচ, এটা অবশ্যই বোম্বাই মরিচ যেটাকে বলে, সেই গাছটা। তো ভাবলাম এটা রিপোর্ট করে ফেলি। আরেকটা নান্দে ৩টা লাগানো আছে, ওখানে লাগিয়ে দিব। আর এটাতে বাগান বিলাসটা লাগাবো, যেহেতু এখানে এগুলো হচ্ছে না, একটু রিপোর্ট করার দরকার। আর আমি ওখানে লাগানোর পরে এগুলোর আগাগুলো কেটে দিব, যেহেতু কোঁকড়া লেগে গেছে। কোঁকড়া না লাগার জন্য কিছু পদ্ধতি আছে, যেগুলো ব্যবহার করলে কোঁকড়া লাগবে না সহজে। আসলে আমি সময়ের কারণে যেটা করতে পারিনি। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে গাছের যত্ন সেভাবে নেওয়া হয়নি, কারণ মাটি ভিজা থাকে। মাটি নরম থাকলে গাছের গোড়া লড়ে যেতে পারে, এমনকি বীজ দিলেও বৃষ্টি হয়ে ধুয়ে যাচ্ছে, যে কারণে আমি দিইনি। তবে এখন দিব। আমার জানা মতে মরিচের গাছে অনেক যত্ন নিতে হয়, কারণ এই গাছগুলো একটুতেই নষ্ট হয়ে যায়। আর বৃষ্টিতে অতিরিক্ত বৃষ্টি হলে কিংবা পানি বেশি পড়লে গাছটা ভালোভাবে হয় না, মানে গোড়া পচে যায়, গাছগুলো হতে চায় না, বিশেষ করে মরিচ গাছ। তো আমি এখন এখানে বাগান বিলাসটা লাগাবো। আমার কাছে তেমন কোনো সার নাই, জৈব সার নাই, গোবর সার নাই। গাছটা আমি লাগিয়ে দিব, পরে সার দিব। কারণ গাছটা অনেকদিন হলো নিয়ে আসা, ওখানে ওভাবে থাকলে গাছটা শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। ওখানে পানি দিলেও সেভাবে ভালো থাকছে না, ওকে না লাগানো পর্যন্ত। মানে গাছটা নষ্ট হয়ে যাবে। বাগান বিলাস গাছটা অনেক সুন্দর ছিল, ঝোপালো ছিল, অনেক ডালপালা শাখা প্রশাখা ছিল, একটু বড় সাইজের। তবে এটা একটু হালকা কালার, ফুলের কালারটা একটু হালকা পিঙ্ক কালার টাইপের। তো এই তো আমি লাগিয়ে ফেললাম, এখন চারিধারে মাটি দিয়ে দিচ্ছি। বাগান বিলাসে তেমন কোনোভাবে যত্ন নেওয়া লাগে না, ওটা পানি দিলেই হয়, রেগুলার পানি, মাসে একবার সার দিলেই যথেষ্ট। গাছ অনেক সুন্দর ফুল দেয়। শুধু খেয়াল রাখতে হয় যে কোনো পোকামাকড়ে পাতা কিংবা গোড়া নষ্ট করে দিচ্ছে কিনা, এতটুকুই। সে অনুযায়ী বীজ দিলেই হয়, আর তাছাড়া এমনি পানি দিলেই হয়। তাছাড়া তেমন কোনো যত্ন নেওয়া লাগে না, এরা এমনিতেই ফুল দেয়। এরা একটু পানি পেলেই আর মাসে একবার খাবার পেলে এরা অনেক সুন্দর ফুল দেয়। তবে যেকোনো সবজি চাষে অনেক যত্ন নিতে হয়, বীজ দিতে হয়। এমনকি ফুল আসার জন্য, ফল আসার জন্য অনেক প্রকার বীজ দেওয়া লাগে। এই গাছটাতে একটা ডালে তখন শুধু ফুল ছিল, তাছাড়া ফুল ছিল না, যে নতুন পাতা বের হয়েছে। এই তো এদিকে আমার এই নান্দে মাত্র ৩টা গাছ লাগানো আছে, তবে নান্দের সাইজটা অনেক বড় ছিল, সেজন্য ভাবলাম ওই ৩টা আর বাকি ৩টা গাছগুলো এখানে লাগিয়ে দিই। এর জন্য লাগানোর জন্য এই তো আমি মাটিগুলো খুঁড়ে নিচ্ছি। মাটির নান্দ হোক, টব হোক, যেকোনো জিনিসে গাছ ভালো হয়, কিন্তু এত বৃষ্টি হয়েছে যে দেখেন রোদ বের হয়েছে, তারপরও মাটি শুকায়নি, মাটি ভিজা হয়ে আছে। আর এই ভিজা অবস্থায় মাটি খুঁড়লে কিংবা করলে না গাছ নষ্ট হয়ে যায়। মরিচ গাছে যত্ন নিতে হলে প্রথমেই বলবো যে মরিচ গাছ লাগানোর পরে মাথাটা কেটে দিতে হবে, আগাটা বেশ খানিক কেটে দিতে হবে, ওখান থেকে নতুন ডাল শাখা প্রশাখা বের হবে। আর হলুদের গুঁড়া ছিটিয়ে দিতে হবে, গোড়াতে আশেপাশে হলুদের গুঁড়া ছিটিয়ে দিতে হবে। এমনকি হলুদের গুঁড়া পানিতে গুলে স্প্রে করে দিতে হবে গায়ে, গাছে স্প্রে করে দিতে হবে। সপ্তাহে 15 দিন পর পর এটা করতে হবে। তাহলে মরিচের গাছটা কোঁকড়া লাগবে না, দ্রুত বৃদ্ধি পাবে এবং ফলন হবে। আর হলুদের গুঁড়ার পাশাপাশি আপনি কয়েকটা রসুন, গাছের পরিমাপ অনুযায়ী কয়েকটা রসুন আলাদা করে রসটা আপনি সেই পানির সাথে মিশিয়ে দিতে পারেন। রসুনের জন্য মরিচের গাছ অনেক উপকারী। আমি অবশ্য দিইনি, আমি অবশ্যই দিব এবং আপনাদের সাথে সেটা শেয়ার করব। দেখা যাক গাছগুলো কি হয়, যেহেতু আমার গাছ লাগানো অনেক দিন হয়ে গেল আর গাছ প্রায় নষ্ট হয়ে গেছে আমার। এখন এই নষ্ট গাছে আমি উপকরণগুলো দিয়ে ঠিক করতে পারছি কিনা, এটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব।